ক্লাবের আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি প্রোগ্রামে পে স্কেলের বিষয়ে আমি বক্তব্য দিয়েছি। আমি বলেছিলাম যে আপনি জানেন এখনো সরকারি সে অফিস সহায়ক হোক, সে তো এই সমাজে এই মানুষের সাথেই তো বাস করে। আপনি যে বাজার থেকে বাজার করেন সে ওই বাজারে বাজার করে। ৮,২০০ টাকা ২০ গ্রেডের একজন কর্মচারীর বেসিক বেতন ৮,২০০ টাকা। ধরেন আনুষঙ্গিক চিকিৎসা এটা ওইটা ভাতা মিলাইয়া ১৪,০০০ টাকা ১৫,০০০ টাকা পেতে পারে। এখন আপনারা বলেন ১৪-১৫,০০০ টাকা ইনকাম করে আজকের বাস্তবতায় কোনো মানুষ একটা ফ্যামিলি নিয়ে চলতে পারে? তা আমি এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় বলেছিলাম, ওনাদের এই পে স্কেলের সময়, যে ন্যূনতম বেতন কাঠামো ২০,০০০ টাকা হওয়া উচিত, যেটা এখনকার যে পে স্কেল কমিশন আপনার সেটা প্রস্তাব করেছে। ওইটার এক্সাম্পল দিতে গিয়ে আমি এটাও বলেছিলাম যে সিঙ্গাপুরে যখন লি কুয়ান ইউ দায়িত্ব পায় তখন তিনি দেশকে চেঞ্জ করার জন্য, সিঙ্গাপুর কি একটা ওইটা কি বলবেন, ওটা একটা দ্বীপের মতো, চতুর্দিকে খালি পানি আর কিচ্ছু নেই, তার তেল গ্যাস, এমনকি বাংলাদেশে তো উর্বর মাটি, যেখানে গাছ লাগান গাছ হয়, একটা মুরগি পালেন গ্রামে, সেটাও একটা বাচ্চা দেয়, ডিম দেয়। সিঙ্গাপুরের তো ওরকম খুব বেশি আমাদের কিচ্ছু নেই। এই পানির এই পথকে কাজে লাগিয়ে সে আজকে এই আপনার একটা বন্দর শুধুকে কাজে লাগিয়ে আজকে বিশ্বের মধ্যে একটা উন্নত দেশে পরিণত হয়েছে। সবচেয়ে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, সব ক্ষেত্রে সে রোল মডেল হচ্ছে। তো সেখানে দুর্নীতি আমি শুনেছিলাম, একজন এমপির সাথে কথা হয়েছিল যে তিনি খেলার টিকেট আপনার সম্ভবত টিকেট মানে দেশের বাইরের একটা খেলা দেখতে গিয়েছিলেন কোন কোম্পানির স্পন্সারে, কিন্তু তিনি পদে থেকে ওইটা করতে পারেন না, মানে এটাতে সিম্পলি তার একটা অপরাধ হয়েছে। এই কারণেও তাকে জেলে যাওয়া লাগছে, কারণ আপনি পদে থেকে যেটা ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট হবে সেটার মধ্যে আপনি ইনভলভ হতে পারেন। সো সেখানে আবার এমপি যারা সংসদ সদস্য তাদের আবার ওই বেতন, সরকারি কর্মকর্তাদের বেতন সেরকম হাই করে দিচ্ছে যে যাতে সে দুর্নীতিতে নিমজ্জিত না হয়। আমরা দুর্নীতি বন্ধ করতে চাই, অফিস আদালত থেকে নির্মূল করতে চাই। আমরা যদি একটা মানুষের ৮,০০০ টাকা বেতন নির্ধারণ করে দুর্নীতি বন্ধ করতে চাই, কোন সময় এটা বন্ধ হবে না। ওই সে ফাইল থেকে একটু পয়সা নিবেই, আটকে রাখবি যে ভাই ফাইলটা পুষাই দিতে হলে কিছু দেওয়া লাগে। এটা বন্ধ করার জন্য যেমন পে স্কেল বা বেতন কাঠামোর পরিবর্তন দরকার, রাজনীতিবিদদের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হলেও তাদেরও বেতন সম্মানী উপযুক্ত পরিমাণ দিতে হবে, যেন সে দুর্নীতিতে না চলে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম, আমরা যখন গ্রামে যাই, আপনার সবাই এই অভিজ্ঞতা আছে, আপনাদের কাছেও যারা একটু বিত্তশালী, একটু ব্যবসায়ী, তাদের কাছে আসে ছেলের বিয়ে, মেয়ের বিয়ে দেবে, গরিব মানুষ একটু হেল্পের জন্য, কিডনির সমস্যা, অপারেশন করলে টিউমার, একটু হেল্প করার জন্য। এই ছেলের এসএসসি পরীক্ষা দেবে, মানে বিশেষ করে এমপি বা উপজেলা চেয়ারম্যান এসে ওদের কাছে আসে। এখন এইটার মিট আপ করার জন্য তাহলে একটু সংসদ সদস্যের একটা ফান্ড থাকা দরকার, না হলে তাদের বেতন ওইভাবে দেন, যেহেতু তাকে জনপ্রতিনিধি বানানো হয়েছে। সেই প্রসঙ্গে আমি বলছিলাম যে আপনার এমপিদের ৫ লাখ টাকা বেতন করা যেতে পারে, মন্ত্রীদের অনুপাতে ১০ লাখ টাকা করা যেতে পারে। এখন আমি তো প্রতিমন্ত্রী, আমি এখন এমপি ক্যাটাগরি চলে, মন্ত্রীর ক্যাটাগরি চলে, আমি তো আমার জন্য বলি রে। আর আমি তো দিস দ্য ফার্স্ট টাইম, বাস্তব কথা হচ্ছে রাজনীতির একটা সংগ্রামের সময়, প্রতিকূল সময় করেছি, কিন্তু রাজনীতিটাকে এখন আসলে এনজয় করছে না সত্যিকার অর্থে। ছাত্র ছিলাম, তরুণ ছিলাম, যেটা বলেছে তরুণরা অদম্য, সে অদম্য জায়গা থেকে আন্দোলন করেছিলাম। এই ভাইয়ের সাথে আমি খোলাখুলি করেছিলাম এখানে দাঁড়িয়ে, কারণ